খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন 50,000 টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রী। বার্ধক্য ও বিধবা ভাতার 500 টাকা বৃদ্ধি, কবে থেকে যুবদের ভাতা, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। এক সপ্তাহে ডেডলাইন, নয়তো চলবে বুলডোজার। গড়িয়াহাট বাজারে পা দিয়ে অগ্নিশর্মা, অগ্নিমিত্রা পাল। অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার ও আশা কর্মীদের জন্য বড় ঘোষণা, মাসে 5,000 টাকা বেতন বাড়াচ্ছে রাজ্য। এবার কলকাতা স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন, ইচ্ছা না থাকলে হরে কৃষ্ণ বলবেন না, সাফ কথা শুভেন্দুর। সহযোগিতা ইসকন, সরকারি স্কুলে বদল নিয়ে এবার বড় ঘোষণা শুভেন্দু সরকারের। 34 বছরের চিরকুটের চাকরি, মমতার ঘেউ ঘেউ যুবতন্দের বিধে, সরকারি কর্মীদের ডিএ বার্তা বন্ধু শুভেন্দুর। এক লাফে 2,000 টাকা হচ্ছে ভাতা, বার্ধক্য ভাতা নিয়ে নয়া আপডেট। বিদ্যুতের বিল নিয়ে বড় ঘোষণা করলো শুভেন্দু সরকার। কত টাকা দিতে হবে? রাজ্য বাজেটে কর্মসংস্থান বন্যা, 1 লক্ষ সরকারি চাকরি ঘোষণা, বয়সে বিরাট ছাড়। যুব শক্তি প্রকল্পে 3,000 ও 2,000 টাকা বেকার ভাতার ঘোষণা, বাজেটে কারা কোনটা পাবেন? আশা কর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। বদলে গেল বাংলার মানচিত্র, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ, বেতন বাড়ছে সিভিক ভলেন্টিয়ারে, গ্রিন পুলিশের। চাষিদের জন্য ডাবল ধামাকা, মোট কত টাকা পাবেন জেনে নিন। জেলায় মুম্বাইয়ে চিকিৎসা করাতে গেলে এবার সাহায্য করবে সরকার, বড় ঘোষণা অর্থমন্ত্রী। অক্টোবর থেকে অ্যাকাউন্টে আরও 3,000 টাকা, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। ঋতব্রতদের চাপে ফেলতে এবার আদালতে কালীঘাটে তৃণমূল। হলুদ কমলা সতর্কতা জারি সকাল থেকেই, আজও কি চরম দুর্ভোগ হবে বৃষ্টিতে? আবহাওয়ার আপডেট জেনেই বের হন। কলকাতা থেকে শুরু, স্টেশনে এবার ঘুরবে ভ্রাম্যমান ফুড স্টল, পছন্দের খাবার পাবেন সস্তা দামে। রাস্তায় থুতু ফেললে 100 টাকা, প্রস্রাব করলে কত ফাইন, জরিমানার মূল্য বেঁধে দিলেন অগ্নিমিত্রা। প্যারা টিচারদের পরিষেবাকে স্বীকৃতি, রাজ্য বাজেটে মাসিক সাম্মানিক বৃদ্ধির ঘোষণা, বেড়ে কত? রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা, বিজেপি সরকারে জারি হলো কঠোর নিয়ম। ভারতের সঙ্গে যুদ্ধ করব, সিন্ধু জলচুক্তি নিয়ে নয়াদিল্লিকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন 50,000 টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রী। আশা ছিল এক বুক আশা নিয়ে, বদলে বাংলায় বাজেট শুনতে বসেছিল বাঙালি। আশা পূরণ করলো বিজেপি সরকার, একের পর এক জনমুখী ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তে। 2026-27 অর্থবর্ষের জন্য করলেন 4,38,775.29 কোটি টাকার বাজেট প্রস্তাব। তা নিয়ে জোর চর্চা গোটা বাংলায়। আশাকর্মী এবং আইসিডিএস কর্মী, হোমগার্ড সকলেরই মাসিক যে পারিশ্রমিক দেওয়া হয় তাও বেড়ে যাচ্ছে। আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের মাসিক পারিশ্রমিক বেড়ে হচ্ছে 5,000 টাকা। আগের সরকারের আমলে তারা করেছেন দীর্ঘ আন্দোলন, কিন্তু ভাগ্যের শিকে খুব একটা ছেড়েনি। অবশেষে বদলে বাংলায় পারিশ্রমিক বেড়ে গেল আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের। অন্যদিকে হোমগার্ডদের বাড়ছে 2,000 টাকা। পাশাপাশি কলেজে পাঠরত অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করছে সরকার। এককালীন তারা পেতে চলেছেন 50,000 টাকা। জোর দেওয়া হচ্ছে শহরাঞ্চলে খাদ্য সুরক্ষাতেও। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহরাঞ্চলে 400টি মা আহার কেন্দ্র চালু রয়েছে। এই কেন্দ্রগুলিতে ডিম, মাছ ও সবজি সহ পুষ্টিকর খাবার মাত্র 5 টাকায় সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে আরও 210টি নতুন মা আহার কেন্দ্র চালু ঘোষণা করলেন অর্থমন্ত্রী। পাশাপাশি সমাজের সবচেয়ে অসুরক্ষিত শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষা জোরদার করতে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন 500 টাকা বৃদ্ধির প্রস্তাব। এই পদক্ষেপের ফলে লক্ষাধিক উপভোক্তা সরাসরি উপকৃত হবেন বলে সরকারের আশা। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের পাশাপাশি দ্বিতীয় বিমানবন্দর তৈরি হবে কল্যাণীর কাছে, এদিন সেই ঘোষণাও করেন। আগের মুখ্যমন্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল
আমরা 5,000 বাড়িয়ে দিলাম, আশাকর্মীদের বার্তা শুভেন্দুর। সমকাজে সমবেতন সহ 10 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ আশ্রয় পড়েছিল রাজ্যে। সল্টলেকের শৈশালী ভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ চলে। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল সরকারের কাছে দাবি ছিল ভিক্ষা নয়, সম্মান চাই। তবে এবার ক্ষমতায় আসার পর সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার আশাকর্মীদের জন্য বড় ঘোষণা করেছে বাজেটে। এদিন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট ঘোষণায় বলেছেন, অঙ্গনওয়াড়ি আশাকর্মীদের 5,000 টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। মিড ডে মিলে রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হচ্ছে। এরপর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আশাকর্মীদের আশা দিদি বোনেরা আশা করি খুশি হয়েছেন। 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে মাসিক বেতনে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে 4,000 টাকা চেয়েছিলেন, লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হয়নি, আপনারা না চাইতেই পেয়েছেন। এরপরে শুভেন্দুর গলায় প্রশংসার সুর। তিনি বলেন, আপনারা অনেক কাজ করেন, স্বাস্থ্যক্ষেত্রটিকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা নিজেদের সেন্টার চালানোর বাইরে অনেক কাজ করেন, আপনাদের জন্য তাই করেছি, ধীরে ধীরে আরও করব। এবার 5,000 টাকা থেকে বৃদ্ধি করতে পেরেছি। বাজেটে এই ঘোষণায় খুশি আশাকর্মীরা। সকলের কথায় আমরা মুখ্যমন্ত্রী এই কথায় অত্যন্ত খুশি হয়েছি। অনেক দিন ধরে চাইছিলাম, আমাদেরও তো সংসার চালাতে হয়। আগের সরকার মুখে বললেও কিছু করেনি, কিন্তু এই সরকার ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত নিলেন, আমাদের খুব উপকার হবে। আগামী দিনে যাতে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের, সেই আবেদন রাখছি মুখ্যমন্ত্রীর কাছে। বিদ্যুতের বিল নিয়ে বড় ঘোষণা করলো শুভেন্দু সরকার। এবার কত টাকা দিতে হবে স্বপন দাশগুপ্ত এতে রাজ্যবাসী বিশেষভাবে উপকৃত হবেন। বিদ্যুতের বিল অনেকটাই কমে আসবে। এদিন বাজেটের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় ভারত সরকার 100 ইউনিটে 30,000 টাকা, 200 ইউনিটে 60,000 টাকা দিচ্ছে, 300 ইউনিটে 78,000 টাকা দিচ্ছে। রাজ্যে এসসি এসটি পরিবারের জন্য আমরা 100 ইউনিটে 5,000 টাকা, 200 ইউনিটে 10,000 টাকা এবং 300 ইউনিটে 15,000 টাকা অতিরিক্ত দেওয়া হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় নির্দেশ দিয়েছিলেন স্মার্ট মিটার নিয়ে। রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী জুলাই মাস থেকে সরকারি দপ্তরগুলিতে স্মার্ট মিটার লাগানো হবে। 2 কোটিরও বেশি স্মার্ট মিটার লাগানো হবে। এদিন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিদ্যুৎ দপ্তরের জন্য 5,345.16 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করেন। বার্ধক্য বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি। কবে থেকে যুবদের ভাতা? বাজেটে ঘোষণা অর্থমন্ত্রী। সোমবারের রাজ্য বাজেটে বিধবা মহিলা ও বয়স্কদের জন্য বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট প্রস্তাব পেশের সময় অর্থমন্ত্রী জানান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা মাসিক 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতাও 500 টাকা থেকে বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি। প্রতিশ্রুতি মতো সরকারে আসার পরেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে ফর্ম ফিল আপের মাধ্যমে ইতিমধ্যে অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে যারা ফর্ম জমা দিয়েছেন, আগামী মাসে তারাও অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বার্ধক্য বিধবা ভাতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিলেন। তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য বিধবার মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন? যদিও সরকারি তরফে তেমন কোনো ইঙ্গিত কখনো দেওয়া হয়নি, তবে বিধবা ভাতা ও বয়স্কদের জন্য ভাতা নিয়ে নতুন কোনো ঘোষণাও শোনা যায়নি শুভেন্দু অধিকারীর মুখে। তার ফলে নানা মহলে একাধিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা ও বাকিদের জন্য মাসিক 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারে আয় 1 লক্ষ টাকার কম ও যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। শুধু তাই নয়, যুবশক্তি ভরসা প্রকল্পের আওতায় মাসিক ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তাও জানিয়ে দেন স্বপন। বাজেটে ঘোষণা করা হয় 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা ও বাকিদের জন্য মাসিক 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম ও যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। এক সপ্তাহে ডেডলাইন নয়তো চলবে বুলডোজার। গড়িয়াহাট বাজারে পা দিয়ে অগ্নিশর্মা অগ্নিমিত্রা পাল। দক্ষিণ কলকাতা অন্যতম ব্যস্ত ঐতিহ্যবাহী গড়িয়াহাট বাজারে সোমবার আচমকা পরিদর্শনে গেলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথম দিনে মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বাজার এলাকায়। তবে পরিদর্শনে গিয়ে বাজারে চূড়ান্ত অপরিচ্ছন্নতা ও যত্রতত্র আবর্জনা, প্লাস্টিকের রমরমিয়ে ব্যবহার এবং ফুটপাত জুড়ে দোকানে অবৈধ সম্প্রসার দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং গড়িয়াহাট বাজারে ভোল বদলে দিতে একগুচ্ছ করার নির্দেশ ও জরিমানা ঘোষণা করেছেন তিনি।
বাজারে যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ পুরমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে বাজারে পরিচ্ছন্নতার দায় দোকানদারদেরও নিতে হবে। কোনো দোকানের সামনে ময়লা বা আবর্জনা জমে থাকতে দেখলে সরাসরি জরিমানা করা হবে। পাশাপাশি বাজারে প্রতিটি দোকানে ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র রাখা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে মাছ ও মাংসের বাজারে এলাকার জন্য বাড়তি পরিচ্ছন্নতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। পুরমন্ত্রী কলকাতা পুরসভা আধিকারিকদের নির্দেশ দিয়ে জানান, এখন থেকে দিনে অন্তত 3 বার গড়িয়াহাট বাজার সম্পূর্ণ পরিষ্কার করতে হবে এবং নিকাশি নালাগুলি নিয়মিত সাফাই করতে হবে। বাজারে হাঁটাচলার জায়গা আটকে যে সমস্ত দোকানদার অবৈধভাবে নিজেদের দোকান সম্প্রসারিত করেছেন তাদের জন্য 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রী। তিনি কড়া ভাষায় জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে দোকানে এই বাড়তি অংশ এবং যত্রতত্র টাঙানো অবৈধ ত্রিপল নিজে থেকে সরিয়ে না নিলে পুরসভা ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। পরিবেশ দূষণ রুখতে এবং বাজারে নিকাশি ব্যবস্থা সচল রাখতে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পুরমন্ত্রী। তিনি জানান, গড়িয়াহাট বাজারে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলে এবার থেকে 200 টাকা জরিমানা করা হবে। সাধারণ মানুষের সুবিধার জন্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে বাজারে স্বয়ংক্রিয় ব্যাগ ভেন্ডিং মেশিন বসানোর কথাও ঘোষণা করেন তিনি। যুবশক্তি প্রকল্পে 3000 ও 2000 টাকা বেকার ভাতা ঘোষণা, বাজেটে কারা কোনটা পাবেন? যুবশক্তি প্রকল্পে বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন, 25 থেকে 41 বছরে বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্র্যাজুয়েট যুবকদের মাসে 3000 টাকা করে দেওয়া হবে এবং 12 পাসদের দেওয়া হবে 2000 টাকা। যুবশক্তি প্রকল্পে বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন, ভরসা কর্মসূচিতে 25 থেকে 41 বছরে বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্র্যাজুয়েট যুবকদের মাসে 3000 টাকা করে দেয়া হবে বলে এবং অন্যদের দেয়া হবে 2000 টাকা। গ্র্যাজুয়েট যুবকদের মাসে 3000 টাকা করে দেয়া হবে এবং অন্যদের দেয়া হবে 2000 টাকা। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এছাড়াও যে যুবক যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা দেওয়ার প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এমন পড়ুয়ারাই এই সুবিধা পাবেন। সরকার বা সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় ছাত্রীদের জন্য প্রকল্পের সুবিধা মিলবে। ভেলোর মুম্বাইয়ে চিকিৎসা করাতে গেলে এবার সাহায্য করবে সরকার, বড় ঘোষণা অর্থমন্ত্রী। বাজেটে বঙ্গবাসীর প্রত্যাশা পূরণ, একের পর এক জনমোহিনী ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তে। স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান প্রতি ক্ষেত্রে জোর সরকারে। গরিব মানুষের সুবিধার্থে স্বাস্থ্যক্ষেত্রে আলাদা করে জোর দেখা গেল বাজেটে। আয়ুষ্মান ভারতের জন্যই বরাদ্দ হয়ে গেল 3100 কোটি বরাদ্দ। গোটা বাংলাতেই নানা প্রান্তে গড়ে উঠেছে নতুন হাসপাতাল। উত্তরবঙ্গে গড়ে উঠবে এইমস, তৈরি হবে ক্যান্সার হাসপাতাল, সিউড়িতে হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমানে চালু হবে নতুন মেডিকেল কলেজ, দীঘায় চালু হবে ট্রমা কেয়ার সেন্টার। অন্যদিকে শুধু রাজ্যের চিকিৎসা ব্যবস্থাতে আমূল বদল নয়, রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলেও মিলবে সুবিধা। এমনিতেই প্রতি বছরই বাংলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে চিকিৎসার জন্য যান। বড় সংখ্যায় বাঙালিদের ভিড় দেখা যায় চেন্নাইতে, ক্যান্সারের চিকিৎসার জন্য বাঙালিদের দেখা যায় মুম্বাইতেও। এবার মুম্বাই ভেলোরে চিকিৎসার জন্য গেলে কম খরচে থাকার ব্যবস্থা করবে সরকার। এদিন বাজেটে সেই ঘোষণাও করে দেওয়া হয়েছে। এখন থেকে মানসিক প্রস্তুতি রাখুন, বাজেটে 2000 টাকা দিয়েও সিভিক ভলেন্টিয়ারদের ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ ও যোগ্যতা নিয়ে বা কড়া বার্তা দেওয়া হলো। বাজেট ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে স্পষ্ট জানানো হয়, এই সমস্ত স্তরে কর্মীদের মধ্যে ব্যাপক অনিয়ম ও অস্বচ্ছতা লক্ষ্য করা গিয়েছে। কর্মীদের একাংশের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের শংসাপত্র জাল বলে অভিযোগ উঠেছে। শুধু তাই না, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় শারীরিক দক্ষতার অভাব রয়েছে এবং তাদের বিরুদ্ধে শাসক দলে ক্যাডার হিসেবে কাজ করা গুরুতর অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই এক বড়সড় ঝাড়াই বাছাই বা স্ক্রিনিং প্রক্রিয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা সাময়িকভাবে 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে, তবে ভবিষ্যতে পদে টিকে থাকতে হলে যোগ্যতা প্রমাণ দিতে হবে। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে এখনই ঢালাও ছাঁটাইয়ের পথে না হাঁটলেও কর্মীদের যোগ্যতা ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রীর কথায় ওদের অনেক জল মেশানো হয়েছে, ওদের যোগ্যতা নেই। অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়ো, পার্টি ক্যাডার হিসেবে কাজ করেন অনেকে বয়সের সার্টিফিকেট ভুয়ো, অনেকের আবার শারীরিক দক্ষতাও নেই। এর জন্য সংশ্লিষ্ট কর্মীদের এখন থেকে মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই শুদ্ধিকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ভুয়ো অযোগ্যদের চিহ্নিত করা। প্রশাসন সূত্রে বার্তা, এই ঝাড়াই বাছাই পর্ব শেষ হওয়ার পর যোগ্য ও সঠিক মানুষরাই কাজের ভিত্তিতে তাদের প্রকৃত উপযুক্ত পারিশ্রমিক পাবেন। অযোগ্যদের আর কোনোভাবেই রিয়াত করা হবে না। মুখ্যমন্ত্রীর কথায় কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এখন থেকে মানসিক প্রস্তুতি রাখতে হবে, ছাঁটাই হবে না কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপর সঠিক লোককে সঠিক দেব।
সহযোগিতা ইসকন সরকারি স্কুলে বদল নিয়ে এবার বড় ঘোষণা শুভেন্দু সরকারের। রাজ্যে প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিকাঠামো উন্নয়ন এবং মিড ডে মিলে মান বাড়াতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো। হয়েছে রান্নার কর্মীদের সাম্মানিক বৃদ্ধি। প্রাথমিক স্কুলগুলোতে যে সমস্ত কুক কাম হেল্পার বা রান্নার কর্মীরা প্রতিদিন শিশুদের মুখে গরম খাবার তুলে দেন, তাদের অবদান অনস্বীকার্য। তাদের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানিয়ে এবার মাসিক সাম্মানিক 1,000 টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। মিড ডে মিল ও পুষ্টির মানোন্নয়ন। শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে দৈহিক বরাদ্দ খরচ বাড়ি 10 টাকা করা হচ্ছে। এবার কলকাতা পৌরসভা এলাকার শিক্ষার্থীদের আরও পুষ্টিকর ও উন্নত মানের খাবার সরবরাহ করতে ইসকনের সহযোগিতা নেওয়া হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও আধুনিকীকরণ। স্কুলের সামগ্রিক পরিবেশ বদলে দিতে প্রতিটি আইসিডিএস সেন্টার, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে রান্নার জন্য গ্যাস কানেকশন ও উন্নত বাসনপত্র, পরিবেশ বান্ধব শক্তির জন্য সোলার প্লেট, বিশুদ্ধ পানীয় জলের সুনিশ্চিত ব্যবস্থা এবং ওয়াটার পিউরিফায়ার স্থাপন। তীব্র গরমে হাত থেকে রেহাই পেতে প্রত্যন্ত গ্রামের প্রতিটি প্রাইমারি স্কুলে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা। এই যুগান্তকারী পদক্ষেপগুলি গ্রামীণ ও শহরের স্কুল স্তরে পুষ্টির মান বাড়াতে এবং পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ ভালো রাখতে চেষ্টা করবে।